এবারের সেশনে কিন্তু গুচ্ছ চারুকলার যে ড্রয়িং এক্সামটা আছে এর মাধ্যমে কিন্তু আমাদের এই ফাইনাল সেশনটা শেষ হয়ে যাচ্ছে। সো আমি রিসেন্টলি একটা জিনিস দেখলাম সোশ্যাল মিডিয়ায় যে আপনারা অনেকে অনেক ফেসবুক গ্রুপে ইনভলভ আছেন, কোশ্চেন করতেছেন, অনেক অবাঞ্ছিত বিষয় নিয়ে আসলে আপনারা জানতে চাচ্ছেন যেটার কোনো জানার প্রয়োজন নাই। ইন দ্য মিন টাইম আপনাদের সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে খুব ভালো লেভেলের ড্রয়িং অ্যাটেন্ড করা এক্সাম হলে। আসলে আপনারা বুঝে উঠতে পারেন না যে আসলে কিভাবে কি করবেন বা এর আসলে পেছনে সাইকোলজিক্যাল জায়গাটা কোনটা। তো আমি আজকের ভিডিওতে ট্রাই করব আপনাদের জন্য একটা প্রপার ট্রিপল সি মেথড জানানোর, যেটা হচ্ছে আপনাদের নট অনলি ড্রয়িংটাকে বুস্ট করবে বাট অলসো ইউ উইল ক্লোজ টু অ্যাচিভ ইউর গোল। সো চলুন দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি। আপনিও কিন্তু চাইলে তাদের মতো সাকসেসফুল হতে পারেন। গুচ্ছ চারুকলার জন্য ড্রয়িং এর অনলাইন যে কোর্সটি আছে সেটা জয়েন করতে পারেন। ডিসক্রিপশন বক্সে বিস্তারিত লিঙ্ক দেওয়া আছে। আমাদের কোর্স জয়েন করতে আজকে আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন, আর ফেসবুক গ্রুপের ফ্রি অফ কস্ট অনলাইন এক্সামে তো থাকছেই। শুভেচ্ছা সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো। রহমান বিজয় আছে আপনাদের সাথে। আজকের ভিডিওতে আমরা ট্রিপল সি বিষয়টা সম্পর্কে জানবো যে কিভাবে এই মেকানিজমটা অ্যাডমিশন টেস্টে গুচ্ছ চারুকলার জন্য খুবই ইফেক্টিভ ওয়েতে কাজ করে। তো কেন আমি 3টা সি বলতেছি এটাকে আমাদের জানতে হবে যে 3টা সির অর্থটা কি। তো ফার্স্ট অফ অল যে বিষয়টা হচ্ছে, প্রথম যে ইম্পর্টেন্ট বিষয়টা সেটা হচ্ছে কনসিস্টেন্সি। সেকেন্ড যে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে যে আপনার ক্যাপাবিলিটি, অ্যান্ড থার্ড ইম্পর্টেন্ট যে বিষয়টা হচ্ছে ইয়োর ক্রেডিবিলিটি। ঠিক আছে? সো your capacity and your consistency depend on your credibility. তো সবার আগে আমাদের জানতে হবে ইন্ডিভিজুয়াল বিষয় সম্পর্কে। কনসিস্টেন্সিটা আসলে কি? দেখেন, আপনারা যে পরিমাণ রেজিস্ট্রেশনের জন্য ওয়েট করেছেন বা মনে মনে ভাবতেছেন যে আমি এখানে পড়বো সেখানে পড়বো, জাস্ট মনে মনে ভাবা পর্যন্তই সীমাবদ্ধ। বাট এটার জন্য আসলে যে সমাধানটা দরকার সেটাকে আপনারা করছেন। সমাধানটা হচ্ছে এটা প্রপার ড্রয়িং করা। এই ড্রয়িং করার জন্য আপনারা কতটুকু স্বয়ংসম্পূর্ণ, বা আপনাদের নিজেদের কাছে নিজেরা প্রশ্ন করেন যে এই যে ড্রয়িংটা দিবে এটা কি আমি আদৌ কমপ্লিট করে আসতে পারবো কিনা। বাট প্রিভিয়াস টাইমে আপনারা যে ড্রয়িংগুলো করেছেন বিভিন্ন ইউনিভার্সিটির এক্সামে, সেখান থেকে কি আপনারা কোনো লেসন নিয়েছেন যে বিষয়টা হয়তো আপনাদের একটা দারুণভাবে একটা সমাধান দিতে পারতো? তো এই জন্যে আপনাদের এখন লাস্ট যে মুহূর্তের সময়টা বাকি, এটা হচ্ছে কনসিস্টেন্সি মেনটেনেন্স করে ডেইলি বেসিসে ড্রয়িং প্র্যাকটিস করা, মিনিমাম 2 or 3 আওয়ার্স। আদারওয়াইজ আপনি কোনো ইউনিভার্সিটিতে চান্স পাবেন না। আপনি যত পরিমাণ টাকা রেজিস্ট্রেশন করেন না কেন, ফর্ম ফিল আপ করেন না কেন, এখানে পরীক্ষা দেবেন সেখানে পরীক্ষা দিবেন, এই সাবজেক্টে আপনি চান, ওই সাবজেক্টের আপনার ডিমান্ড, ঢাকায় থাকতে যাচ্ছেন, খুলনায় আসতে যাচ্ছেন পড়ার জন্য, নাথিং উইল বি হ্যাপেন টু ইউ। জাস্ট চোখ বুঝে এই বিষয়টাকে মাথায় ফিক্স করেন। কনসিস্টেন্সি মেনটেনেন্স করে একটা মেন্টরের থ্রুতে রেগুলার বেসিসে আপনাদের মাস্ট বি প্র্যাকটিস করা লাগবেই। নেক্সট যে পয়েন্টটা আছে সেটা হলো আপনার ক্যাপাবিলিটি। ক্যাপাবিলিটি আমি কেন বলছি? সবার আসলে মেধা, সবার আসলে একটা জিনিস করার ধরন একরকম না। আপনারা কেউ কিন্তু একটা ক্রিয়েটিভ ফিল্ড থেকে আসেননি, বাট আপনাদের ভেতর কিন্তু একটা আশা আছে, আপনাদের ভেতর কিন্তু একটা ডিমান্ড আছে যে হ্যাঁ আপনারা একটা ইউনিভার্সিটি পড়তে চাচ্ছেন। সো এই ইউনিভার্সিটি পড়ার জন্য যা যা করার দরকার আপনি সেটা করবেন। ইউ আর লাইক ডিটারমাইন্ড। বাট আপনারা এইটাই ফিল করতে পারছেন না যে আসলে কতটুকু পরিশ্রম করা লাগবে, কোন ইনস্ট্রাকশনে এগোনো লাগবে, কিভাবে করা লাগবে, এইটা না সেইটা। এই জন্য আপনাদের একটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে বিষয়টা জানার প্রয়োজন, আপনাদের একটা প্রপার মেন্টর প্রয়োজন। এই যে লাস্ট টাইমটা আছে এই টাইমটাকে যেন আপনারা সুন্দরভাবে কাজে লাগাতে পারেন। আদারওয়াইজ কিন্তু আপনারা কোনো ইউনিভার্সিটি চান্স পাবেন না। আমার কথাটা আপনারা লিখে তাবিজ বানায় গলায় ঝুলায় রাখতে পারেন। এই জন্য আপনার ক্যাপাবিলিটি জায়গাটা কোনটা, আপনাদের জন্য কতটুকু প্র্যাকটিস করা প্রয়োজন, কিভাবে এগুলো হয়তো আপনারা অনেক ভালো কিছু করতে পারেন, একটা প্রপার আউটকাম আপনাদের থ্রুতে বের করে আনা সম্ভব, যেটা একটা মেন্টর ছাড়া আর কেউ বুঝে না। অ্যাট দ্য সেম টাইম কতটুকু ড্রয়িং প্র্যাকটিস করলে আপনার হাতের খড়ির ড্রয়িংটা ইম্প্রুভমেন্ট আসবে। আপনি হয়তো 5 বছর আগে ড্রয়িং করেছেন, 4 বছর আগে ড্রয়িংয়ে হয়তো কোনো মেডেল টেডেল পেয়েছেন, বাট এখন হয়তো ড্রয়িং সম্পর্কে একটা বেসিক সেন্সও নাই। ইন দ্যাট কেস আপনি ইউটিউব দেখে হয়তো টুকটাক ড্রয়িং দেখতেছেন, বাট এটা ফিক্স করে বুঝতে পারছেন যে আসলে আপনার ক্যাপাবিলিটি কিভাবে আসবে, কত শর্ট টাইমে একটা বেটার ইফেক্টিভ প্র্যাকটিস করলে ইউ উইল গেট ইউর এক্স্যাক্ট গোল ইন এ স্পেসিফিক ইউনিভার্সিটি, এটা আপনি পারবেন। এই জন্য আপনার ক্যাপাবিলিটি বোঝাটা খুবই জরুরি। আর এই বোঝাটার জন্য আসলে আপনার যা যা করা প্রয়োজন আপনি সেটা বুঝে শুনে করেন। আপনি অবশ্যই জানেন আমি কি বলতে যাচ্ছি। কমেন্টস বক্সে জানাবেন যে লাস্ট কবে আপনি ড্রয়িং করেছিলেন, কি কি সমস্যা আপনি ফেস করেছিলেন, দেন উই উইল ফাইন্ড আউট অ্যান স্পেসিফিক সলিউশন ফর ইউ। আই থিঙ্ক দিস ইজ ক্লিয়ার। অ্যান্ড থার্ড যে ব্যাপারটা হচ্ছে ক্রেডিবিলিটি। আপনি যাই করেন না কেন, যেই পোর্শনে কনসিস্টেন্সি মেনটেনেন্স করে ড্রয়িং আঁকতেছেন না কেন, আপনার যতটাই ক্যাপাবিলিটি হোক না কেন, আপনি যদি এইটা না জানেন যে একটা ড্রয়িং এর ক্ষেত্রে আসলে যে ইম্পর্টেন্ট টিপস অ্যান্ড ট্রিক্স হ্যাকস কোনটা আছে,
কোন কোন জায়গায় মেথড ফলো করে আপনি হয়তো অনেক ভালো করতে পারেন, বা এই দুইটাকে একটা প্রপার ওয়েতে নিজের ভেতর থেকে প্রকাশ করার জন্য পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্ট করে সুন্দর করে ড্রয়িং আঁকা, রিয়েলিস্টিক ড্রয়িং করা, স্পেসিফিক আসলে বিষয়গুলো কি কি বা কোন কোন জায়গায় আসলে ফলো করাটা আপনাদের জন্য খুবই জরুরি, এমন কিন্তু কোয়েশ্চেন থেকেই যায়। সো এই কোয়েশ্চেনের সমাধান একটাই, আপনাকে একটা প্রপার গাইডলাইন ফলো করতে হবে, যেটা হচ্ছে আপনাদের ফিউচারটাকে তো ভালোভাবে সেভ করবে, বিশেষ করে যারা সেকেন্ড টাইমার আছেন, এক্সাম দিচ্ছেন বা একটা লাস্ট সুযোগ মনে মনে হয়তো বা এটা ভেবে বসে আছেন, পাশাপাশি যাদের স্কোর অনেক কম, হয়তো বা পাস করেছেন বাট ভালো কোনো সাবজেক্ট পাবেন না কোনো স্পেসিফিক ইউনিভার্সিটিতে, যারা এমন সমস্যায় ফেস করতেছেন, ফ্রাস্ট্রেটেড হয়ে গেছেন, হয়তো বাবা মার সামনে বা আশেপাশে কারোর ফ্রেন্ড সার্কেলের সামনে মুখ দেখাতে পারছেন না, তারা হয়তো বা চান্স পেয়েছে বাট আপনি হয়তো বা কোথাও চান্স পাচ্ছেন না, যারা এমন নানাবিধ সমস্যা নিয়ে জর্জরিত ফেস করতেছেন, এটা ভুগতেছেন, নেগেটিভ অ্যাসপেক্টে বসবাস করছেন, তাদের জন্য একটাই সমাধান, এই যে লাস্ট একটা এক্সাম আছে, একটা অ্যাটেম আছে, জাস্ট ব্রেন স্টর্মিং করে ট্রাই করেন এই বিষয়টাকে প্রপারলি নেওয়া, সিরিয়াস মোডে নেওয়া, যেন একটা ভালো দক্ষতার সাথে ড্রয়িং করে আপনি একটা ইউনিভার্সিটিতে চান্স পেতে পারেন। তো এটা আপনাদের বুঝতে হবে, একটা ড্রয়িং মানে এইটা না যে আমি জাস্ট পরীক্ষার হলে গেলাম, ড্রয়িংটা অ্যাটেন্ড করে চলে আসলাম। একটা ড্রয়িংয়ের যে মেজর বিষয়গুলো আছে, ক্যারেক্টারিস্টিক্সগুলো আছে, কোন কোন জায়গায় ফোকাস করলে এক্সামিনার হয়তো আপনাকে স্কোর বেশি দেবে, আপনি হয়তো বাকিদের থেকে অনেক এগিয়ে থাকবেন, এমন মেজর বিষয়গুলোকেও কিন্তু ফলো করাটা খুবই জরুরি, ঠিক আছে? সো এই ক্যাপাবিলিটি, কনসিস্টেন্সি, ক্রেডিবিলিটি মেনটেনেন্স করে যখনই আপনি আঁকবেন, তখনই আপনার ড্রয়িংটা একটা নেক্সট লেভেলে যাবে। আমি জানি না আপনারা এই সম্পর্কে বা এই বিষয়গুলো সম্পর্কে আগে বেশি পিছিয়ে অবহিত আছেন কিনা, বাট দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ফর ইউর লাস্ট অ্যাটেম্প। সো দেরি না করে আপনারা ট্রাই করেন, যার কাছেই প্র্যাকটিস করছেন, যেখান থেকে প্র্যাকটিস করতেছেন, নিজেদের ড্রয়িংয়ের একটা প্রপার ইমপ্রুভমেন্ট হচ্ছে কিনা বা কিভাবে তারা এগোচ্ছে, আপনার কতটুকু ট্রাই করা উচিত, কিভাবে আপনি অনেক ভালো করতে পারেন, এই বিষয়গুলো বিচার বিশ্লেষণ করে ড্রয়িং করা। তো এই ছিল একটা বেসিক হিন্টস আপনাদের জন্য আজকের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের কিউএন এর একটা ইম্পর্টেন্ট পার্ট 2তে আমি আজকে ডিসকাশন করেছি, এই ট্রিপল সি বিষয়টা নিয়ে ডিসকাশন করা। আশা করি বিষয়টা আপনারা খুব ভালোভাবে ক্লিয়ার হয়েছেন। যারা বুদ্ধিমান তারা তো বিষয়টা সম্পর্কে অলরেডি ভালোভাবে জেনে গিয়েছেন। সো সবার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। কমেন্টস বক্সে জানান ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন অর এনি কোয়েরি, আই উইল ট্রাই টু অ্যান্সার অল ইউর কোয়েশ্চেন। সো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।